আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে। কে বলছেন? মসজিদের জন্য আমাদের মহব্বত আছে না নাই? বিশ্বনবী বললেন, কলিজার টান যদি মসজিদের সাথে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারী মুসলিমের হাদিস। কোরআনের পরে যেই হাদিসের মর্যাদা, সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। 2 নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আর 3 নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন যেখানেই থাকুক, আযান হলে সবার আগে কি? সবার আগে কি? আরো জোরে বলেন। সবার আগে নামাজ। আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি, নিজে খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই? আল্লাহর কাছে বললেন, আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কবরটা যেন হয় মসজিদের পাশে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই।